আগামীকাল 22শে ডিসেম্বর শুক্রবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 4টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কেটে কেটে দেখবেন না, অনেক কিছু মিস করে ফেলবেন। কারণ অনেক কিছু জানা বা বোঝার কিন্তু আছে। সেই কারণেই অনুরোধ করা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর যারা কেটে কেটে দেখেন তারা অনেক কিছু বুঝতে পারেন না। আমি অনেকের কমেন্ট পাই যে আমার রাশি বললেন আমার সাথে মিলল না, তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনার সাথে মিলবে না এটা আমি আপনাকে বলে দিয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখেননি তাই শুনতে পারেননি। দেখবেন আমার যে কোনো আলোচনা 50% বলি, যে 50% জাতক জাতিকাদের সফলতা আসে তাদের সাথে মেলে, আর 50% জাতক জাতিকাদের কোনো সফলতা আসবে না, তাদের সাথে মিলবে না। এটাই হচ্ছে বাস্তব। যে বাস্তব কথাটা একমাত্র আমি বলি, আর কেউ বলবে না। এবার যে 50% জাতক জাতিকাদের মিলবে না আমি বলে দিই তারা কারা। আপনি হতেই পারেন তার মধ্যে। এবার আপনাকে কি করতে হবে? আপনার সাথে মিলল না, সেটা আপনার দুঃখ না পেয়ে কষ্ট না পেয়ে কেন মিলল না একটু খোঁজ করুন, জেনে যাবেন কারণটা কি। সেই কারণটাকে সলভ করার চেষ্টা করুন। অর্থাৎ আপনার গ্রহ খারাপ তাই মেলেনি, গ্রহ ভালো করুন, 6 মাস পরে ভালো সময় আসবে। আর যদি আপনি কালচার করতে থাকেন এর নামে ওর নামে, এ ভালো না ও ভালো না, তাতে তার যাদের নিয়ে কালচার করবেন তাদের কিচ্ছু যায় আসে না। আপনি পিছিয়ে থাকবেন। ভালোভাবে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আপনার গ্রহ কিন্তু ভালো হবে না, পিছিয়ে থাকবেন। আর আপনি যতদিন ভালো না করবেন ততদিন গ্রহের খারাপ প্রভাব আপনার উপরে পড়বে। একটা সময় সেটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। গ্রহ ভালো হয়ে যাবে কিন্তু আপনার সময় খারাপই থেকে যাবে। দেখবেন কেউ যদি পাগলের অভিনয় করে একটা সময় পাগল সে হয়েই যায়। তাই আপনার যখন খারাপ সময় থাকবে, খারাপ সময় থাকবে, খারাপ সময় থাকবে, খারাপ সময় থাকবে, যখন সময় ভালো হবে তখন কিন্তু আপনি জানতে পারবেন না, ভাববেন খারাপই সময় চলবে, ওইভাবেই আপনার লাইফ কাটবে। তাই সব সময়ের জন্য কাউকে না কাউকে বিশ্বাস করতে হয় এবং তাকে ফলো করে চলতে হয়। তাহলে এই খবরগুলো আপনারা জানতে পারেন যে আপনার কবে ভালো সময়, কবে খারাপ সময়, সেইভাবে নিজেকে বদলাতে পারেন। তাই কারণ নামে সমালোচনা না করে ভালোভাবে নিজেকে আগে ডেভেলপ করতে হবে। কেন মিলছে না সেটাকে জানতে হবে, সেটাকে রিকভারি করতে হবে। তারপরে আপনার 6 মাসের মধ্যে বেটার টাইম আসবে। আমি সব সময় বলি যে ভালো করে আগে বুঝতে হবে, জানতে হবে কেন মিলছে না। সকলের সাথে মিলছে, আপনার সাথে কেন মিলছে না? আর যদি আপনার মনে হয় যে আমার সাথে মিলছে না বলে কারোর সাথে মিলছে না, সম্পূর্ণ ভুল। কারণ এগুলো জানতে হবে। আপনি কি জানেন যে প্রত্যেকটা দিন কত লোক, কত হাজার হাজার লোক ধনী বা কোটি টাকার মালিক হচ্ছেন? ঠিক সেরকম উল্টো প্রত্যেকটা দিন কত লোক ভিখিরির খাতায় নাম লেখাচ্ছেন, জানেন? জানেন না, কিন্তু আমাদের কাছে কম বেশি হিসাব থাকে। তাই বহু লোক এই আমার প্রত্যেক দিনের প্রোগ্রামে তাদের ভাগ্য বদলে ফেলেছে, সব হিসাব আমাদের কাছে আছে। আবার সেরকমই বহু লোক কিছুই পায় না, তাদের সাথে মিল খুঁজে পায় না। এটা তো হবেই, হবারই কথা। এটা উপরওয়ালার আশীর্বাদ বলতে পারেন। সকলকে ধনী করে দিলে কেউ কাজ করবে না, আপনার ধান চাষ হবে না, সবজি চাষ হবে না, খেতে পারবেন না, না খেয়ে মারা যাবেন। তাই গরিব রাখতে হবে। গ্রহ সবাইকে ভালো রাখা যাবে না, খারাপ রাখলেই তার অবস্থা খারাপ থাকবে, সে শ্রম দেবে, শ্রমিক আমরা যাকে বলি। আর যদি সকলেরই আবার শ্রমিক করে দেয়, বিক্রি করে দেয়, তাহলে তাদের কাজে নেবে কে, টাকা কে দেবে? তাই সেইভাবেই প্রত্যেকের কখনোই ভালো রেজাল্ট আসে না। কেউ ভালো হয়, কেউ খারাপ হয়, কেউ ধনী হয়, কেউ বিক্রি হয়। কারণ সমাজ চলতে গেলে সকলের দরকার আছে। আমাদের বড় লোকের দরকার আছে, গরিব লোকের দরকার আছে, ভিখারিও দরকার আছে। তাই এই উপরওয়ালারই হিসাব এগুলো ভাগ করে দেওয়া। কিন্তু তার মধ্যে থেকে যদি আপনি চান আপনি তার থেকে উঠে আসতে পারেন, এটাও কিন্তু বলা আছে। আপনি যদি চান নিজেকে ডেভেলপ করতে, সেটাও বাস্তব, আপনি করতে পারেন। দেখবেন এরকম আপনার এলাকায় বহু আছে যে জিরো থেকে হিরো হয়েছে। কারণ সে বদলে দিয়েছে, তার ছক বদলে দিয়েছে, তার ভাগ্যে কি লেখা আছে বদলে দিয়েছে। সেটা আপনিও পারেন যদি আপনার মধ্যে সেই আগুনটা চলে। এই কথাগুলো প্রত্যেকটা দিন আপনাদের আমি বোঝানোর জন্য বলি, আর কিছু না। যাই হোক, আসুন এক এক করে যে 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাবে সেই রাশিগুলোর নাম বলি। প্রথমে যে রাশির কথা বলবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে, কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আর যারা মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, তাদের জন্যও কিন্তু সময় আমি বলবো আগামীকাল। সময়টা ভিডিও শেষে থাকে, আপনারা জানেন। তাই শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখতে পারেন সময়টা জানতে পারবেন। আর মিথুন রাশির জাতক জাতিকারা যারা আজ প্রথম প্রোগ্রাম দেখছেন তারা হয়তো ভাবতে পারেন যে মিথুন রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, সময়ও বলে দেবে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো একদম না, এই ভুল কাজটা করবেন না। কারণ এটা সকলের জন্য না। আপনি কোনোদিনও লটারি কাটেননি, আপনি প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য সঠিক ডিসিশন না। কারণ এটা সম্পূর্ণ অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা।
এছাড়াও লটারি প্রাপ্তির যে কথা আমি সময়টা বলছি, মানে লটারি কাটা, সেটা কিন্তু সকলের জন্য না, যারা প্রতিনিয়ত কাটে তাদের জন্য। তাই আপনি হঠাৎ করে ভিডিওটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা যে আপনার জন্য অনেক বড় ভুল হতে পারে। আর যদি আপনার মনে হয় যে আমি কি আদৌ লটারি থেকে কিছু পাবো, তাহলে বলবো আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন। সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন যে আদৌ আপনার কি লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। এটা কিন্তু সম্ভব, আপনি জানতে পারবেন। আর এই আলোচনা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে, অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিও শেষে থাকবে। আর আপনার কর্কট রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার মাথায় এটাই আসতে পারে যে কর্কট রাশি মানেই হয়তো লটারি কাটতে বলল, চলো আমারও কর্কট রাশি লটারি কাটি। একদম এই ভুল কাজটা করবেন না, এটা সকলের জন্য না। দেখুন, এই যে লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন একটা লটারি কাটবেন, এটা তো সঠিক ডিসিশন না। আর যদি আপনার মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, তাহলে বলবো আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্য আপনি পাবেন, কারণ এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই আপনার জন্মছক যখন বিচার বিশ্লেষণ করাবেন, সেটাই সঠিক আপনি জানতে পারবেন। আর এছাড়া যে আলোচনাটা শুনছেন, এটা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে, লটারি নয়। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো, তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য কিন্তু বদলে যেতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য কিন্তু আগামীকাল একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় একটি লটারি কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর সময়টা ভিডিও শেষে থাকবে। আর আপনার তুলা রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন লটারি হয়তো আমাকেও কাটতে বলল, আমারও তো তুলা রাশি। দেখুন, এটা সকলের জন্য না, এটা শুধু তাদের জন্যই আলোচনা করা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, একটা ভিডিও দেখবেন আর লটারি কাটবেন, এটা সঠিক সিদ্ধান্ত না। তাই এই ভুল কাজটা করবেন না। আর যদি মনে হয় আপনার যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছেন, শিওর হতে চাইছেন, তাহলে বলবো আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো এবং সর্বশেষ, সেই রাশিটি হলো কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, তাহলে আগামীকালে এই অর্থপ্রাপ্তি যোগে আপনার কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কুম্ভ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে। সময়টা অবশ্যই ভিডিও শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আপনার কুম্ভ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখলেন, আপনার হয়তো এটাই মাথায় আসতে পারে যে কুম্ভ রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো এটা সঠিক সিদ্ধান্ত না, আপনার জানতে ভুল হয়েছে, এটা সকলের জন্য না। এই যে লটারি কাটার সময়টা, এটা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটবেন, সেটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে, কারণ এটা আপনার জন্য নয় এই আলোচনাটা। আর আপনার যদি মনে হয় যে আপনার আদৌ কোনোদিনও লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছেন, তাহলে বলবো আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন। সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। এটা সম্ভব জানা। আর এই যে আলোচনা, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করছি, 4টে রাশির সবার সাথে কখনোই মিলতে পারে না। আপনারা যারা ভাবছেন যে রাশি মানেই সব মিলবে, না, রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে। সেই কারণে আমি 50% বলি। আমার যে কোনো আলোচনা 50% জাতক জাতিকাদের সফলতা আসে, 50% জাতক জাতিকাদের কোনো সফলতা আসে না, কারণ তাদের জানতে অজান্তে গ্রহের সুপ্রভাব থাকে, তাদের সাথে মেলে, যাদের কুপ্রভাব থাকে তাদের সাথে মেলে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এবার আসুন, যে 4টে রাশির যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের যে সময় বলবো বলেছি, এখন বলবো। প্রথমে বলেছিলাম মিথুন রাশি, তারপরে কর্কট রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। দেখুন, এই 4টে রাশির জন্যই আগামীকাল সেম টাইম বেরিয়েছে, যে টাইমে মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। সময়টা হলো বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা, দারুণ সময়। আর এই সময়টা যদি আপনি বের করতে না পারেন, এত ব্যস্ত,
সময় পাচ্ছেন না, তাহলে রাহুকাল এড়িয়ে কাটতে পারেন। রাহুকাল আমি বলছি লিখে নিন। আগামীকাল রাহুকাল সময় সকাল 10:14 থেকে বেলা 11:35 সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, আর লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ। তবে চেষ্টা করবেন যে রাশিভিত্তিক যে প্রত্যেকটা 4টে রাশি সেম টাইম বেরিয়েছে, দুর্দান্ত সময় বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা মেনটেন করার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।